পুরী জেলার পুরীতে নারায়ণ ছাতা স্থানটির নাম। সেখানে প্রবাদ ভক্তিবিনোদ ঠাকুরমশাই ছিলেন পুরী জেলার ম্যাজিস্ট্রেট। আর মাতার নাম হচ্ছে ভগবতী দেবী। তার পিতামাতাকে অবলম্বন করে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি গোলকে গোবিন্দের নিত্যসিদ্ধ পার্ষদ। তিনি উপনয়ন সংস্কার নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। তিনি পিতামাতার স্নেহেতে বড় হয়ে তিনি এলেন মায়াপুরে। মায়াপুরে যে আমাদের যোগপীঠ, এই যোগপীঠে তিনি থাকতেন। যোগপীঠে তিনি 100 কোটি নাম গ্রহণ করেছেন। 1 কোটি নাম করতে গেলে 1 মাস সময় লাগে। 1 কোটি নামে তিনি 100 কোটি নাম ব্রত করেছিলেন। ওইখানে ভ্রমণ করতেন। কোনো সেবক টেবক ছিল না। এখন রাধারানী আদেশ করলেন সরস্বতী ঠাকুরকে, তুমি মঠ মন্দির করো। সরস্বতী ঠাকুর বললেন, আমি মঠ মন্দির কি করে করব? আমার তো সেবক নাই। রাধারানী বললেন, আমি সেবক তোমার কাছে পাঠিয়ে দেব। তা চারিদিক থেকে সুশিক্ষিত, শিক্ষিতের উপরে সুশিক্ষিত বহু সেবক তার কাছে এসে উপস্থিত হলেন। তিনি ভারতবর্ষেতে 61টা মঠ প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই মায়াপুরে সমস্ত মৌজারাই ভক্তিবিনোদ ঠাকুরমশাই ছিল। তাতেই প্রভুপাদ মঠ মন্দির সব করেছিলেন। তিনি ঢাকা জেলায়, বর্তমান পূর্ববঙ্গ, সেখান থেকে তখন অবিভক্ত বঙ্গদেশ ভাগ হয় নাই। তখন সেখান থেকে প্রচার করতে করতে হেঁটে হেঁটে জগন্নাথ ক্ষেত্র পুরীতে যান। সেখানে প্রচার কার্য করে আবার হাঁটতে হাঁটতে 30 জন তার সঙ্গে ছিলেন সুশিক্ষিত লোক। তাদের নিয়ে নাম কীর্তন করতে করতে পুনরায় চলে এলেন মায়াপুরে, নবদ্বীপ মায়াপুর। এরপর তিনি ভারতবর্ষেতে বিপুল ভাবে মহাপ্রভুর কথা প্রচার করেছিলেন। প্রচার করে তিনি ওই কালের মতো করবো, আজ আর সম্পূর্ণ স্নান করবো না। এইভাবে তিনি প্রচার করেছিলেন। প্রচার করে গোলকে চলে গেলেন। তিনি গোলকের জল, গোলকে চলে গেলেন।